আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আপনার হাতে সময় থাকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে এতে আপনার অনেক উপকৃত হতে পারবেন। আপনি কোরআন সম্পর্কে জানতে পারবেন, তাজউইদ সম্পর্কে জানতে পারবেন। বিশেষ করে যদি কোনো মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার ভিডিওটি দেখে থাকেন, আপনাদের আইডিতে একটা শেয়ার করে রাখবেন। বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছো, তোমাদের বেশি কাজে লাগবে। কারণ এমন কিছু টিপস আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, যেগুলো হয়তো আপনারা সরাসরি কিতাবে খুঁজে নাও পেতে পারেন। শুনতে যেমন আচরিত লাগে, আসলেই সত্য। যেগুলো আমি আমার শিক্ষকদের কাছ থেকে, উস্তাদদের কাছ থেকে শুনেছি, শিখেছি, এবং ওনারাও আমাকে বলছেন এমন কিছু আছে যেগুলো তুমি সাধারণত ছোট ছোট কিতাবগুলোতে তুমি পাবা না। তো আমি ছোট ছোট কিতাবগুলোতে পাইনি, তাদের কাছ থেকে শিখেছি, যে আমি আপনাদের উপকৃত করার জন্য, আপনাদের উপকারের জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি। কথা না বাড়ি আমি চলে যাচ্ছি। তো আমরা আজ শিখবো সর্বপ্রথম যেটা, যে তাজউইদ অর্থ কি। তাজউইদ অর্থ হলো সুন্দর করা বা উন্নতি করা। আমরা সুন্দর করা কিছু উন্নতি করা বুঝি। এটা কোন সৌন্দর্য? যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা, কোরআনকে মধুর সুরে তিলাওয়াত করা, সহি শুদ্ধভাবে অক্ষরগুলো উচ্চারণ করে সুন্দর করে পড়া, মানে কোরআন তিলাওয়াতকে সুন্দর করা। এক কথায় যে তাজউইদ অর্থ সুন্দর করা বা উন্নতি করা। কি সুন্দর করব, কি উন্নতি করব? আমরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়বো, সুন্দর করে পড়বো, মাখরাজ থেকে পড়বো, যেন আয়াতের বিকৃতি না ঘটে, আয়াতের অর্থ পরিবর্তন না হয়। তা কোরআনকে সুন্দর করা বা উন্নতি করাকে তাজউইদ বলে। তা তাজউইদ কাহাকে বলে? আরবি প্রতিটি অক্ষরকে, আরবি প্রতিটি অক্ষরকে তাহার নির্দিষ্ট স্থান হইতে সিফত সহ সঠিক ও সুন্দর রূপে আদায় করে পড়াকে তাজউইদ বলে। আরবি 29টি অক্ষর, তার নিজ নিজ স্থান, যে যে স্থান থেকে অক্ষরগুলো উচ্চারণ হয়, সেই স্থান থেকে সিফত সহ সুন্দরভাবে আদায় করে পড়াকে তাজউইদ বলে। এবার লেখা আছে ইলমুত তাজউইদ শিক্ষা করা কি এবং আমল করা কি। ইলমুত তাজউইদ শিক্ষা করা হলো ফরজে কিফায়া, কিন্তু তার উপরে আমল করা হলো ফরজে আইন। কারণ ইলমুত তাজউইদ যদি আমরা না শিখে কোরআন তিলাওয়াত করিতে 100% আমাদের কোরআন শরীফ ভুল হবে, পড়াগুলো ভুল হবে, লেহনে যদি হবে, আমরা বুঝতেই পারবো না। কিন্তু ইলমুত তাজউইদ শিক্ষা যদি আমাদের ব্রেইনে থাকে, আমাদের কাছে জানা থাকে ইলমুত তাজউইদ সম্পর্কে, তে ভুলটা আমরা সহজে ধরতে পারবো, যে হ্যাঁ এখানে এই ভুল হচ্ছে, এই ভুল হলে আমাদের নামাজ হবে না, এই ভুল হলে আয়াতের অর্থ পাল্টে যাবে, আমাদের নামাজ হবে না, আমাদের তিলাওয়াত হবে না, আমাদের উপরে আল্লাহ লানত করবে। কারণ কোরআন এমন মানুষদেরকে কি করে অভিশাপ দেয়, যারা কোরআন সহি শুদ্ধ করে পড়ে না, লেহনে জলীয় হিসেবে তিলাওয়াত করে, কোরআন নিজেই এদের উপরে অভিশাপ দেয় যে তোরা তিলাওয়াত করে আল্লাহ লানত ওদের উপরে পড়ো। যার কারণে ইলমুত তাজউইদ শিক্ষা সকলের জন্য অপরিহার্য। তাই ইলমুত তাজউইদ শিক্ষা করা কি, সেটা হলো ফরজে কিফায়া, কিন্তু তার উপরে আমল করা হলো ফরজে আইন। আপনি আগে ইলমুত তাজউইদ শিখতে হবে, তারপরে না আমল করবেন। তো আমল করাটা আপনার উপরে ফরজে আইন। বিশেষ করে কোরআন তিলাওয়াত যদি আপনার সহি না হয়, তাহলে আপনার নামাজ সহি হবে না, তিলাওয়াত সহি হবে না, তাহলে আপনার দুনিয়াতে আসা, নামাজ পড়ার সময় কারণ সব বেকার হয়ে যাচ্ছে। যার কারণে ইলমুত তাজউইদ শিক্ষা আপনার জন্য অপরিহার্য, শিখতে হবে। তারপরে আছে তাজউইদ শিক্ষার উদ্দেশ্য কি। আমরা যে তাজউইদ শিক্ষা করব, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য একটাই, যে কোরআন